নমস্কার সবাইকে। তো এখন আমি এক্সিট গ্লেশিয়ারের নেচার সেন্টারের কাছাকাছি আছি। অ্যারাউন্ড 1.5 মাইল অ্যারাউন্ড 7 মাইলস ড্রাইভ ফ্রম দ্য এয়ারবিএনবি দ্যাট উই আর স্টেইং ইন। খুব সুন্দর এয়ারবিএনবি, চারিদিকে জঙ্গলে ভর্তি অ্যান্ড বেয়ার ওয়ার্নিং দেওয়া আছে। তো যখন তখন বাইরে রাত্রিবেলা বেয়ারে দেখা পাওয়া যেতে পারে ওই এয়ারবিএনবির আশেপাশে। এনিওয়ে, তো এখন আমরা এক্সিট গ্লেশিয়ারে এসেছি, অনেক রাত হয়ে গেছে 7টা। সো বেসিক্যালি আমরা প্ল্যান করছি যে এক্সিট গ্লেশিয়ার ওভারলুক যে ট্রেলটা আছে সেটা আজকে আমরা কমপ্লিট করব। নেচার সেন্টার অবভিয়াসলি 5টা পর্যন্ত খোলা থাকে, তো এখন বন্ধ হয়ে গেছে। দূর থেকে একটুখানি ভিউ পাওয়া গেছিলো এক্সিট গ্লেশিয়ারের, তো অসাধারণ সুন্দর। এনিওয়ে, আমরা এগিয়ে চলেছি এখন। সামনের দিকে কোথাও না কোথাও হয়তো সাইন খুঁজে পাবো যে ট্রেলগুলো কোথায় অ্যান্ড কোন দিকে গেলে ট্রেলগুলো পাবো। সো উই আর হেডিং টুয়ার্ডস দ্যাট। এনিওয়ে, এখানে হচ্ছে ট্রেল সম্পর্কে বর্ণনা দেওয়া আছে, তো এর মধ্যে থেকে আমরা গ্লেশিয়ার ওভারলুক ট্রেলটা প্রবাবলি আজকে হাইক করব। তো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক এক্সিট গ্লেশিয়ারের দিকে। শুরু করছি গ্লেশিয়ার ওভারলুক ট্রেইল। তো প্ল্যান হচ্ছে আমরা গ্লেশিয়ার ওভারলুক ট্রেলে গিয়ে ওখান থেকে একটা লুপ নিয়ে আবার এখানে ফিরে আসব। খুব একটা কঠিন হওয়ার কথা নয়, খুব একটা চড়াই উতরায় থাকবে না। অ্যান্ড শুরুটা তো খুব সোজাই মনে হচ্ছে আপাতত, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আজকে গোটা দিন। এখানে বৃষ্টির খপ্পরে আমরা পড়েছি। সুন্দর লাগে দেখতে বৃষ্টির সময় সুয়াটকে, বাট টু বি অনেস্ট এতটা বৃষ্টিও ভালো লাগে না। তো এনিওয়ে, আমরা এগিয়ে চলেছি গ্লেশিয়ারের দিকে, গ্লেশিয়ার ওভারলুক ট্রেল ধরে। অ্যান্ড দেখা যাক কতটা সুন্দর হতে পারে এই আমাদের এক্সপিরিয়েন্সটা। এখানে একটা ছোট্টখাট্ট নদী মতো দেখা যাচ্ছে। আই গেস এটাই হচ্ছে এক্সিট গ্লেশিয়ারের বরফ গলা জলে এই নদীটা কিংবা ছোট নদীটা বেরিয়ে এসেছে। এখান থেকে একটু একটু পাহাড়টা দেখা যাচ্ছে যেখান থেকে গ্লেশিয়ারটা নিচে নেমে যাচ্ছে। সো অলরেডি অ্যারাউন্ড 0.2 মাইলস হাঁটা হয়ে গেছে, এখনও গ্লেশিয়ার চোখে পড়ছে না। একটা জাস্ট আউটলেক লুকে এসে দাঁড়িয়েছি এই ক্রিকটা দেখার জন্য। এটা ওই পাহাড়টা, আই গেস এই দিকটায় গ্লেশিয়ার পড়ছে, যেটা কিনা গাছপালায় ঢেকে আছে। তো আরও সামনের দিকে যাওয়া যাক। আদার দ্যান দিস ওভারলুক তেমন কিছু নেই, জাস্ট একটা সোজা ট্রেইল চলে গেছে সামনের দিকে। হ্যাঁ, এখান থেকে গ্লেশিয়ারটা দেখা যাচ্ছে বেশ খানিকটা দূরে। তো আরও একটু সামনের দিকে এগিয়ে যাওয়া যাক, হয়তো আরও বেটার ভিউ পাওয়া যাবে। তো আমরা কিছুটা ডাইভারশন নিয়ে আউটওয়াশ প্লেনে চলে এসেছি, জাস্ট 0.1 মাইলস, বাট অবস্থা খুবই খারাপ, মানে জলে ভর্তি রাস্তা। তো এর ওপর দিয়ে রাস্তা করা আছে বন্যার সময় ইন্ডিয়াতে যেরকম করা থাকে, এরকম ডিঙ্গে ডিঙ্গে যেতে হবে আমাদেরকে। লুকস প্রিটি এক্সাইটিং। তো যাওয়া যাক সামনের দিকে। তো এটাই হচ্ছে এক্সিট গ্লেশিয়ার আউটওয়াশ প্লেন। বিভিন্ন জায়গায় ওয়ার্নিং দেওয়া আছে যে কোনো সময় এখানে ফ্লাড হয়ে যেতে পারে, অ্যান্ড সেটাই স্বাভাবিক, বিকজ দিস গ্লেশিয়ার ইজ মেল্টিং এভরি ডে, এভরি আওয়ার, এভরি সেকেন্ড। তো যে কোনো সময় যদি কোনো অ্যাভালাঞ্চে কিংবা কোনো ওরকম কিছু হয়, তো অনেকটা চাঙ্ক অফ আইস নিচে পড়বে, অ্যান্ড ডিউ টু টেম্পারেচার ডিফারেন্স হঠাৎ করে পুরো মানে মেল্ট হয়ে গিয়ে এখানে ফ্লাড করতে পারে। অ্যান্ড যেহেতু এটা একটা একদম বেসিন টাইপের, খুব সহজেই জলের ওভারফ্লো হয়ে যাবে। ইটস মোস্টলি ডিউ টু হাইড্রোলজি, দেয়ার ইজ নাথিং, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ ওয়েদার কন্ডিশনস। বাট ওকে, দিস ইজ হোয়াট দ্য গ্লেশিয়ার basin looks like.
আমরা আবার ফিরে যাব ওভারলুক ট্রেইলে। তো এই পয়েন্ট থেকে একটু 0.1 মাইল গেলেই আপনার আউটওয়াশ প্লেন, আর হচ্ছে সোজা গেলে গ্লেশিয়ার ওভারলুক, মাত্র 0.5 মাইলস দূরে। মেবি 5 থেকে 10 মিনিট লাগবে কভার করার জন্য। এগুলো সব গ্লেশিয়ারের জল গলে গলে পড়ছে আই গেস। এখান থেকে একটু রকি রাস্তা তৈরি হয়েছে, আর কিছুটা পিচ্ছিল, আর একটু আপহিল, বাট হালকা চড়াই, খুব একটা সিরিয়াস কিছু নয়। তো এবার একটু খানিকটা লেভেল আপ, আর একটু বেশি চড়াই হতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন সিঁড়ি করা আছে, বাট মাত্র 0.3 মাইলস মতো বাকি, সো নট মাচ। এখান থেকে অনেকটা পিচ্ছিল হতে শুরু করেছে ট্রেইলটা, বাট খুব একটা দূর নয় আর ওভারলুক আই গেস। ওই যে দূরে গ্লেশিয়ারটা, আই গেস এটাই এন্ড পয়েন্ট, এটাই ওভারলুক পয়েন্টটা। খুব সুন্দর এক্সিট গ্লেশিয়ার দূর থেকে দেখা যাচ্ছে। আরেকবার দেখে নিন ভালো করে। হ্যাঁ, আমি এই জন্য ভালো করে দেখে নিতে বললাম, বিকজ এটা হচ্ছে কিছুই না। কারণ কি হচ্ছে, বাচ্চাদেরকে ছোটোবেলায় যেরকম মানে অনেক কিছু প্রতিশ্রুতি, রেজাল্ট ভালো করলে অনেক কিছু প্রতিশ্রুতি দেওয়ার পরে যেমন ভালো করার পর অ্যাকচুয়ালি একটা দুটো চকলেট দেওয়া হয় ভুলিয়ে রাখার জন্য, ঠিক সেরকমই ব্যাপারটা। কারণ কি অ্যাকচুয়াল যে গ্লেশিয়ার, যদি আমরা হার্ডিং আইসফিল্ড ট্রেইলটা নিই, ওটা এতটা সুন্দর, এতটা ওপরে গিয়ে দেখা যায় গ্লেশিয়ারটাকে, সেই তুলনায় এটা কিছুই না। সো ইটস লাইক একটা ছোট্টখাট্টো টফি ধরিয়ে দেওয়া। বাট এনিওয়ে, নেভার দ্য লেস এটাও খুব সুন্দর। আর একটু সামনে হয়তো এগিয়ে যাওয়া যাবে, তো সেখানে আমি যাব ওই ওভারলুকটাতে। বাট ডিসঅ্যাপয়েন্টিং বলবো না, কারণ কি আমরা অনেক কম হেঁটেছি। হার্ডিং আইসফিল্ড হচ্ছে আলাস্কার সবথেকে কঠিনতম হাইকের মধ্যে একটা, ইনফ্যাক্ট সবথেকে কঠিনতম হাইক বলা হয়। তো সেই তুলনায় মাত্র 1 মাইল কিংবা 0.5 মাইলস আমরা হেঁটেছি, নাথিং কম্পেয়ার টু দ্যাট। সো ইটস ওকে, গিভেন দ্যাট ভিউটা অসাধারণ। আমি হয়তো এখান থেকে কিছু ড্রোন শটস নেব, অ্যান্ড তারপরে আমরা রওনা দেব ফিরতি পথে। সো দ্যাটস অল, এক্সিট গ্লেশিয়ার ওভারলুক ফর ইউ। তো আমরা আরেকটু ভালো ভিউ পাওয়ার লোভে আরেকটু দূরে চলে আসলাম। দ্যাটস দ্য অফিসিয়াল এন্ড অফ দিস ট্রেইল, গ্লেশিয়ার ওভারলুক। অ্যান্ড ওই যে আপনার গ্লেশিয়ার দূরে, ভিউয়ের কোনো কিছু ইমপ্রুভমেন্ট তো হয়নি, বাট জায়গাটা দেখুন, জাস্ট অসাধারণ, অসাধারণ। সো জাস্ট
টু গিভ ইউ অ্যান আইডিয়া, যেটা আমি হার্ডিং আইসফিল ট্রেইলের কথা বলছিলাম, যেটা অ্যালাস্কার সবথেকে কঠিনতম ট্রেইল মনে করা হয়, তো সেটা এই দিক দিয়ে এই রকের মধ্যে দিয়ে এই ওপরে একদম গ্লেশিয়ারের ওপরে পর্যন্ত উঠে গেছে। তো জাস্ট ইম্যাজিন করুন কতটা সুন্দর ভিউ পাওয়া যেতে পারে ওই ট্রেইল থেকে। যদি এখান থেকে এত সুন্দর ভিউ পাওয়া যায়, ওপর থেকে কতটা সুন্দর ভিউ পাওয়া যেতে পারে। এখনও ওই ট্রেইলটা আনফর্চুনেটলি বন্ধ, আই গেস প্রচণ্ড স্নোফল এখনও পড়ার জন্য স্নো মেল্ট হয়নি। সো হয়তো আরও 10-15 দিন পর খুলবে, জানি না আমি আসবো কি না, বাট जो भी था यहाँ तक ही था। তো দ্যাটস অল ফ্রম এক্সিট গ্লেশিয়ার। বাট এনিওয়ে, আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ডেস্টিনেশনে। এখন বাজে রাত 8:30। রাত হলেও মানে ঠিক রাত বলা চলে না, আপনারা অবস্থা দেখেই বুঝতে পারছেন, বিকেলবেলা বলা যেতে পারে। তো আমরা এসে গেছি সুয়ার্ডের আরেকটা হাইকিং ট্রেলে, যেটা হচ্ছে টু লেকস পার্কে অবস্থিত। সো বেসিক্যালি ইটস আ স্মল ট্রেইল, 1 মাইলের থেকে একটু কম, যেটা কি না আপনাকে টু লেকস পার্কের ভেতর দিয়ে দুটো লেক দেখাতে নিয়ে যায়। দ্যাটস দ্য স্টার্টিং অফ দ্য টু লেকস পার্ক। অসাধারণ একটা জায়গা, সুন্দর একটা ছোট্টখাট্ট একটা ফেসিলিটি। অ্যান্ড আমরা এগিয়ে চলেছি টু লেকস পার্ক দিয়ে টু লেকস দর্শন করার জন্য। Who is here? Look who is here. Hi Labby. Hi Labby. Do you want to play? Come Labby. Come. Okay. কুকুরটা মনে হচ্ছে একটু রেসিস্ট ছিল। এনিওয়ে, অসাধারণ অসাধারণ এগুলো। আই গেস which type of trees are this? Spruce? No, not pine. Probably স্প্রুস গাছ। বাট ঢুকতেই এই যে একটা লেক পেয়ে গেলাম। আই থিঙ্ক এটা দুটো লেকের প্রথম লেকটা, খুব সুন্দর ছোট্টখাট্ট। এরকম ইউজুয়ালি আলাস্কাতে আমি এত ছোট লেক দেখিনি, বড় বড় লেকই দেখতে পাওয়া যায় সাধারণত। বাট এই ছোট্ট একটা লেক দেখতে পেলাম, অনেকটা ইন্ডিয়ার পুকুরের মতো। ছোটোবেলায় মামা বাড়িতে যখন ঘুরতে যেতাম তখন এরকম পুকুরে অনেক স্নান করেছি, মাছ ধরেছি। আমি ধরিনি, মাছ ধরতে দেখেছি। সেরকমই একটা ছোট্ট পুকুর মতো। এই যে দ্যাটস ইট, এইটুখানি পুকুরটা। দেখা যাক সেকেন্ড লেকটা এর থেকে বড় হয় কি না। ওকে, Dandana, and that's the second lake. এটাও অনেক ছোট্ট একটা পুকুর, লেক বলা চলে না, লেক মানে আর একটু বড় হওয়া উচিত। This is a pond, not a lake. So please, management, Seward management, change the name. এটার অনেকটা আমরা কাছে চলে যেতে পারবো। সারাদিন এখানে বৃষ্টি হচ্ছে, অদ্ভুত ধরনের বৃষ্টি। সারাদিন বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টিতে ভিজেছি।
সারাদিন এই প্যান্ট পরেছিলাম কিন্তু প্যান্ট ভেজেনি। অদ্ভুত ধরনের বৃষ্টি। আপনি যদি দেখতে পারেন এখানে বেশ জোরেই বৃষ্টি পড়ছে, কিন্তু আপনাকে ভেজাবে না। ওকে, কিছু শাপলা কি শালু কি ধরনের কিছু একটা পাতা দেখতে পাচ্ছি। ওকে, এটা হচ্ছে দ্বিতীয় লেকটা। সুন্দর একটা বসার জায়গা আছে, একটা কিছু একটা শেল্টারও আছে তালা লাগানো। বাট এনিওয়ে, দ্যাটস ইট আই গেস। এখন আমরা রাউন্ড ট্রিপ দিয়ে ফিরে যাব। ইটস আ লুপ, তো এই রাস্তা ধরে যদি আমরা কন্টিনিউ করি, আশা করছি যে আমরা যেখান থেকে শুরু করেছি সেখানে গিয়েই ফিরবো। বাট দ্যাটস ইট ফ্রম দিস 2 লেকস পার্ক। একটা ছোট্ট ফেসিলিটি সুয়াট শহরের মধ্যে। অন্য হাইকগুলোর তুলনায় এটা অনেকটা ইজি, বয়স্ক মানুষরাও এখানে আসতে পারে। তো ইটস আ নাইস স্মল লিটল গেট অ্যাওয়ে ইন দ্য সিটি। তো ওকে, এই পর্যন্তই আজকে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ডেস্টিনেশনে।